স্বাধীনতা সংগ্রামের যে মূল ভিত্তি, অনেকগুলো ভিত্তি, আমি যেটা মৌলিক ভিত্তি সেটা হলো ধর্মনিরপেক্ষ একটি বাংলাদেশ তৈরি করা হবে। বঙ্গবন্ধুর ঘোষিত যে অনেকগুলো নীতিমালা, অনেকগুলো স্তম্ভ, সেখানে হলো ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। সেই ধর্মনিরপেক্ষ বাংলাদেশের বিরুদ্ধে যে সশস্ত্র সংগ্রামে সশস্ত্রভাবে অংশগ্রহণ করেছে বাংলাদেশ বিরুদ্ধে, সেটা হলো জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির এবং তাদের অক্সিলিয়ারি ফোর্স যত কিছু আছে। সেই টোটাল অক্সিলিয়ারি ফোর্সটা পরাজিত হয়েছে 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে বাংলাদেশের প্রো বাংলাদেশ রাজনীতি তথা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। অতএব বাংলাদেশ যতদিন অবস্থান করবে পৃথিবীর বুকে, ততদিন পর্যন্ত এই পরাজিতদের রাজনৈতিক অধিকার তো থাকার কথা নয়, যেটা ছিল না মেজর জিয়াউর রহমান না ক্ষমতা দখল করা পর্যন্ত। তার আগ পর্যন্ত এই অক্সিলিয়ারি ফোর্স সহ সমস্ত এই দলগুলো যারা ইসলামের নামে মানুষ হত্যা করে এবং বাংলাদেশের বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, আমাদের সবচেয়ে গৌরবের যে বিষয় স্বাধীনতা, সেই স্বাধীনতা সংগ্রামে তারা অস্ত্র ধারণ করে আমাদের মা বোনদেরকে হত্যা করেছে, ইজ্জত নিয়েছে, এই করেছে, সেই করেছে। তাদেরকে মাঠে নামিয়েছে কোন দল? সেই দলটির নাম হলো জাতীয়তাবাদী দল। সেই জাতীয়তাবাদীর সৃষ্টিকর্তাকে জিয়াউর রহমান। জিয়াউর রহমান তথাকথিত মুক্তিযোদ্ধা, উনি মুক্তিযুদ্ধে কেন জি ফোর্স হিসেবে অংশগ্রহণ করলেন সেটা নিয়ে আমরা অন্যদিন আলাপ করব। কিন্তু মৌলিক বিষয়টা হলো জিয়াউর রহমান যে দলটি তৈরি করেছেন সেখানে উনি কাকে আনছেন? শাহ আজিজকে আনছেন, মশিউর রহমানকে আনছেন, কিন্তু সেই সাথে আবার তিনি নিয়ে এসেছেন কাকে? মান্নান ভুঁইয়ার মতন লোককে, তরিকুলের মতন লোককে। কিন্তু সেখানে সবসময় একটা দ্বান্দ্বিক অবস্থান, কিন্তু সেই দ্বান্দ্বিক অবস্থানটা হলো একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, যে আমি যেমন ইচ্ছা করি আমার একটা চোখকে নষ্ট করব না, আমি ইচ্ছা করলেই আমার একটা হাতকে কেটে ফেলবো না, ঠিক একইভাবে জামায়াতে ইসলামকে রাজনীতি থেকে বের করে দেওয়া বা ধ্বংস করা, বিএনপির এই কথাগুলো সবসময় হলো জনমনে বিভ্রান্তি বা কৌশল সৃষ্টি করার, অন্য কোনো কারণ নেই থাকে বন্ধ করে। কারণ স্বাধীন বাংলাদেশে এই উগ্রবাদী দলকে বাংলাদেশে ফেরত নিয়ে আসছেই হলো বিএনপি। এখন প্রশ্নটা হলো যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান কেন? আপনি প্রারম্ভিক কথায় কিন্তু বলে দিয়েছেন, ইতিহাস টেনে এনেছেন যে তারাই যেন শব্দটা আমি আপনার কথা থেকে বাদ দিতে চাই। যেন নয়, এটা পরীক্ষিত, এটা প্রমাণিত। এটা ইতিমধ্যে আমরা যেমন ট্রাই এরর করে বা ল্যাবরেটরিতে লবণের নাম না জানা লবণের নাম আমরা টেস্ট করে করে বের করি, ঠিক একইভাবে ইতিমধ্যে এটা প্রমাণিত যে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে কোন সময় ঘটে, কখন ঘটে। তারা যেমন ইনসাইড বাংলাদেশে বাংলাদেশ বিরোধী শক্তি হিসাবে দাঁড়ায় বিএনপি সহ, ঠিক সেই রকম ভাবে তারপরে তারা রাবণের মতন দাঁড়িয়ে উঠে এবং তারা বাইরের পৃথিবীকেও আক্রমণ করতে চেষ্টা করে। আপনারা জানেন উলফা গোষ্ঠীকে তারা সাপোর্ট করেছিল। অতএব আপনি সমস্ত বলে দিয়েছেন, বাংলাদেশের শুধু মুন্সিগঞ্জ ছাড়া সমস্ত জেলায় তারা বোমাবাজি করেছে, তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তারপর তারা বাংলা ভাইয়ের সৃষ্টি করেছে। এই সমস্ত কিছুকে একটি যদি বলেন বাক্সবন্দি করার মতন অবস্থায় নিয়ে আসে, সেটা যে কারিগর সেটা ছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এবং তিনি একটি, দেখুন রাজনৈতিক নেতৃত্ব সঠিক এবং শক্তিশালী হলে কি হয়, যে বাংলাদেশ বিরোধী কোন চুক্তির সাথে সম্পৃক্ত হবে না বলে শেখ হাসিনা সবসময় আমাদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে গেছেন, স্পষ্ট বলেছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এমনকি টেকনিক্যাল ট্রেনিং নিয়ে 15 বছরে উনি বাংলাদেশকে জঙ্গি মুক্ত করেছিলেন, একেবারেই জঙ্গি মুক্ত করেছিলেন। অতএব দেখতে হবে যে বাংলাদেশের পক্ষে উনি কাজ করেছেন কিনা। অতএব এখানে যে বিষয়টা আনতে চাই সেটা হলো যে বাংলাদেশে জঙ্গিবাদ যে পালন করে, লালন করে, যে প্রতিদিন উৎসাহ দেয় এবং জায়গা সৃষ্টি করে দেয়, জেল থেকে তাদের সকলকে মুক্ত করে দেয় এবং তাদেরকে আর্মির দিয়ে সেলুট দেওয়ানো হয়, আর্মির ট্রাকে উঠে দেখানো হয় লাইভে। এই সমস্ত কিছু কারা করে হলো একমাত্র রাজনৈতিক শক্তি, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কারণ বাংলাদেশের যে রাজনৈতিক বিভক্তি, এটা খুব স্বাভাবিক, সেটা দুইটি, মানে দুইটি নয়, সেটা অনলি ওয়ান আমি বলতে চাচ্ছিলাম আসলে। কি? সেটা হলো প্রো বাংলাদেশ, অ্যান্টি বাংলাদেশ। প্রো বাংলাদেশের নেতৃত্ব দেয় আওয়ামী লীগ আর সকলেই হলো অ্যান্টি আওয়ামী লীগ। অতএব
বাংলাদেশ এবং অ্যান্টি অ্যান্টি বাংলাদেশ এই বিভাগের, সেখানে কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দল, আমি তাদেরকে আজকেও একটি টকশোতে বললাম যে ওনারা সুযোগ থাকলেও সেই দায়িত্ব পালন করতে পারে নাই। সেটা হলো জাসদ, সেটা হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সেটা হলো ন্যাব, সেটা হলো বাংলাদেশের অন্যান্য অনেক বাম রাজনৈতিক দল যে ছোট ছোট, তারা যদি আওয়ামী লীগের বিপক্ষ শক্তি হিসাবে নিজেকে সম্মিলিতভাবে আবির্ভূত করতে পারতো, তাহলে আজকে ৭১ নিয়ে প্রশ্ন উঠতো না। কারণ দেখুন, জিয়াউর রহমানের সন্তান সে বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল। এটা তো ইউনূস বলবে আমি তো নিষিদ্ধ করিনি, আমি তো স্থগিত করেছিলাম, তোমরা আইন করেছো, আমি তো আইন করিনি, এই পার্লামেন্টে তুমি পাশ করেছো। অতএব জঙ্গিবাদকে লালন করে বিএনপি। আমি এই এই জায়গাটিতে আপনাকে একটু ইন্টারাপ্ট করতেই চাই, একটু থামাতে চাই, দুঃখিত আমি। সেটি হচ্ছে, আপনি মাঝখানে একটা খুব সেন্সিটিভ কথা বলেছেন, যে বা অনেকে এটা মাথায় নিতে পারেন। সেটা হচ্ছে যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের টেকনিক্যাল সহায়তা নিয়ে, ট্রেনিং নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো তারা জঙ্গিবাদের বিরুদ্ধে একেবারেই কঠোর কঠিন। পদক্ষেপ নিয়েছে, কঠিন এবং কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জঙ্গিবাদ মুক্ত হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা সেগুলো করেছে, এবং এই জন্য আন্তর্জাতিক পর্যায়ে এপ্রিসিয়েটও করা হয়েছে শেখ হাসিনার সরকারকে। কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনে, তাদের আর্থিক সহায়তায় আবার যখন শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হলো, তখন জঙ্গিরা, যে আপনি বললেন মাঝখানে যে কারাগার থেকে বেরিয়ে গেল, তারা বাইরে এসে উল্লাস করলো, তারা স্নাইপার নিয়ে মুভ করলো, তাদের চেহারা দেখালো, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো নারায় তকবীর বলে, তারা আপনার সেনাবাহিনীর সদস্য, আমি কিন্তু সাধারণ মানুষ বা আন্দোলনকারীদের কথা বলছি না, স্পর্শকাতর বলছি এই শব্দটি এই কারণে যে আপনারা যারা শুনছেন ভিডিও খুঁজে দেখবেন যে সেনাবাহিনী যখন ৫ই আগস্ট সন্ধ্যা বিকেল বেলা বঙ্গবন্ধুর ভাস্কর্য যেইভাবে ভাঙছিল, তাদের সবার চেহারাগুলো আপনারা দেখুন যে তারা কারা। এখন যে বলা হচ্ছে টিটিপির সাথে বিমান বাহিনীর সদস্যদের, সেনাবাহিনীর সদস্যদের সম্পৃক্ততা, সেটি মিলে যায়। প্রয়োজনে আপনারা ভিডিও খুঁজে দেখুন, কারণ এই জায়গাটিতে তাইলে যেই মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার সরকারকে সহায়তা করলো জঙ্গি মুক্ত করতে, তারাই আবার জঙ্গিদেরকে পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে এখন সহায়তা করলো, এবং তাদের কারণেই কি তাইলে আসলে এই এখন জঙ্গিদের উত্থান হচ্ছে কিনা? এই ক্ষেত্রে আপনার কোন, যেহেতু আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিকতা করেন, আপনার ভিন্ন কোনো মানে বিশ্লেষণ আছে কিনা? অসংখ্য ধন্যবাদ। আমার কাজই হলো পলিটিক্স, পলিসি, ডিপ্লোমেসি টুয়ার্ডস ইন্দো প্যাসিফিক, স্পেশালি বাংলাদেশ, ওয়াশিংটন ডিসিতে কি ঘটে। এটা এমনই স্পর্শকাতর বিষয়। একটি বিষয় হলো যে মার্কিন বিষয়ে আমি অনেক তথ্য যেসবগুলো অফ দ্য রেকর্ডে জানা, সেসবগুলো সময় না আসলে বলা যাবে না। আরেকটা বিষয় হলো যেটা আমি বলার ক্ষমতা রাখি। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েটা কিন্তু গণতন্ত্রের জন্য, অগণতন্ত্রের জন্য নয়। এটা হলো মার্কিন প্রেসিডেন্টের ভাষণ আমরা যখন শুনবো, কারণ একটি বিষয় পৃথিবীতে জানা, যা সকলে জানেন, যারা রাজনীতি করেন, যারা পলিটিক্স সাংবাদিক, তারা জানেন আমেরিকা ফেডারেটিভ কান্ট্রি হিসাবে আমেরিকার বাইরের দেশের মুখপাত্র হলো প্রেসিডেন্ট। আমেরিকার ভেতরের কোন রাষ্ট্রের কোন অঙ্গ রাষ্ট্রের কোন বিষয় সম্বন্ধে প্রেসিডেন্টের কোনো অধিকার নেই এমনকি কথা বলার। একদম একদম এটা সুস্পষ্ট। অনলি ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট বাইরের দেশের সাথে তার যে সম্পর্ক, সেইটা আমেরিকার রিপ্রেজেন্টেশন উনি করবেন, এমনকি ৩ মাস ব্যাপী যুদ্ধ করতে পারবেন ইয়ার পারমিশন ছাড়া, মানে কোন পার্লামেন্টের আপ টু 90 ডে, যেটা এখন সময় চলে যাচ্ছে। অতএব কিছু স্পর্শকাতর বিষয় আমি অবশ্যই এখন শেয়ার করব না, শুধু বলে রাখবো এই আমেরিকান মুখপাত্র, মানে আমেরিকান প্রেসিডেন্ট বাইরের পৃথিবীতে উনি যখন বক্তৃতা করেন তখন প্রতিনিয়ত একটি কথা বলেন, ন্যাশনাল সিকিউরিটি। আমরা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ধরনের অ্যাক্ট আমরা করব, এটা আমাদের অধিকার। এবং যেহেতু শক্তিশালী দেশ, আমরা এটা করি। লিবিয়াতে আজও মানুষকে হত্যা করছে,
উই ডোন্ট কেয়ার অর্থটা হলো আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা করেছি। আমাদের এই উদাহরণটা দিয়ে আমি ইরাকের কথা বলতে পারি, আমি সিরিয়ার কথা বলতে পারি, এমনকি আমি মিশরের কথা বলতে পারি যে মিশরের উনি গণতন্ত্রের চর্চা করতে গিয়ে যখন দেখা গেল সেখানে ব্রাদারহুড, মুসলিম ব্রাদারহুড আসলো, তা আবার তাকে আগের পথে ফিরিয়ে এনে সিসি কে বসাই দিল এখন সম্পূর্ণ ইয়ে। বিষয়টা হলো সেখানে গণতন্ত্র কিনা, মৌলবাদ ধ্বংস হলো কিনা, জঙ্গিবাদ ধ্বংস হলো কিনা ওইটা বিষয় না। বিষয়টা হলো আপনি আমার সাথে কোঅপারেশন করছেন কিনা। শেখ হাসিনাকে কোঅপারেটিভ বানানোর জন্য আমেরিকা টেকনোলজিক্যাল বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এমনকি যেটা ওয়ার্ল্ড ব্যাংক সহ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সহ এই যুদ্ধ তর্কের ভিতরে শেখ হাসিনা এমন একজন নেত্রী, এই একদিকে যুদ্ধ করছেন। আপনারা এটা তো বিশ্বাস করি আমরা যে আইএমএফ বলেন আর বিশ্ব ব্যাংক বলেন, এরা কিন্তু আমেরিকা গ্রিন সিগন্যাল না দিলে সবাই সমান ভোটাধিকার, কিন্তু পয়সা যাবে না কোথাও, এক পয়সা যাবে না, কারণ এসবগুলো হলো অস্ত্র। অন্য দেশকে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য এই বিভিন্ন সংস্থাগুলো কাজ করে। সেখানে দেখুন ওনাকে ক্ষমতাচ্যুত করার লেস দেন 12 মান্থস আগে, এই 1 মে মাসে এখানে এসে উনি ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা সংগ্রহ করে নিয়ে গেলেন, যেটা এখন তারেক জিয়ার আরেকটা কিস্তি পাচ্ছে না, কারণ এটা তাহলে মৌলিক বিষয়টা হলো আমেরিকা সেখানে কি করছে। আমেরিকা তার ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে জামাতকে বসাতে হবে, জামাতকে বসাবে, জঙ্গিবাদের উত্থান করতে হবে। উজা হবো আবার ইয়াও হবো, যেটাকে বলে উজা হইয়া ঝাড়ো এবং দংশন করো, সাপ হয়ে দংশন। একই বিষয়টা হলো যে ওইখানে শেখ হাসিনা যে ব্যবস্থাগুলি চেয়েছেন আমেরিকার কাছ থেকে, শেখ হাসিনার এটা পারদর্শিতা যে আমেরিকাকে একদিকে উনি চাচ্ছেন যে তুমি আমাকে এই দাও, তো ওইটা আমি দিতে পারবো না, কিন্তু তো আমি আপনার কাছ থেকে এটা চাই, কারণ এই টেকনোলজিটা আমার প্রয়োজন, এই ইয়াটা আমার প্রয়োজন, সেটাতে উনি ছিল সাকসেসফুল। কিন্তু আমেরিকা কেন করলো? যে আমেরিকার যে রাষ্ট্র ব্যবস্থার যে রাষ্ট্রদূত আমেরিকাতে, আমরা জানি কত বড় বিল্ডিং আমাদের সেখানে রয়েছে। এটা কি শুধুই রাষ্ট্রদূত নো, বাংলাদেশে প্রতিটি ক্ষণে কি ঘটে, কোথায় কি ঘটে, সেটা সেখান থেকে আমরা জানি, কারণ ইটস ইম্পর্টেন্ট কান্ট্রি ইন্টারন্যাশনালি। আমি 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 আপনাকে আরেকটা রেখা দেখাই দিই, যে আমরা যেটাকে বলি এই দ্বীপপুঞ্জ, আন্দামান দ্বীপপুঞ্জ, আমাদের ইউনুসকে যদি ক্ষমতায় বসিয়ে রাখতে পারতো আগামী 10 বছর, আর ভারতের সাথে সংযুক্ত হয়ে চায়নার তেল পত্ত, এটা মিডল ইস্ট থেকে যে তেল যায়, তাহলে আন্দামান এবং এখানে আরাকান পর্যন্ত যে করিডোরের এটা তো এক্সটেন্ডেড করার কথা, বাংলাদেশের ওই জায়গাটা স্বাধীন হয়ে যাবে বাংলাদেশের অংশ বা না অংশ হিসাবে। অতএব সেখানে চায়নাকে বন্ধ করে দেওয়ার জন্য আন্দামান দ্বীপপুঞ্জ দিয়ে ক্রস করতে দিব না, তাহলেই তো শেষ হয়ে গেল ঘটনাটা। যেহেতু শেখ হাসিনা সেই সকল কোনো কথাই, এমনকি উনি সরাসরি, উনি যেহেতু বলছেন, আমিও তো সেটাকে ইয়ে করতে পারি, কোট আনকোট বলতে পারি, যে পশ্চিমে যেতে হবে না, আমাদের পূর্ব দিকে গেলে হবে। অতএব সেখানে জঙ্গিবাদের উত্থান করছে, সেটা করছে সহযোগিতা হলো বিএনপি, সম্পূর্ণ দায় ভার হলো জামাতের। কিন্তু আমেরিকা আমাদের কিচ্ছু আসে যায় না। আমাদের কথা হলো যে আমাদের এই টিকা নাই, হামের টিকা নেই, কিন্তু আমরা বিমান কিনতে বাধ্য হচ্ছি। বাংলাদেশে বোধহয় লেস দেন 0.01% মানুষ শুকর খায়, আমরা শুকরের মাংস কিনতে সাইন করেছি। বাংলাদেশে এত মানুষ শুকর খায় না, শুকরের মাংস খায় না। হ্যাঁ, অতএব এই বিষয়গুলো তো শেখ হাসিনা করেনি, এই বিষয় কি এমনকি জিয়াউর রহমানে করেনি। আমি বিএনপি কে বলছি, আপনারা শুনুন, এটা জিয়াউর রহমানও করে নাই এবং এটা তারেক জিয়াও করে নাই। কিন্তু তারেক জিয়া গদির লোভে এই বিষয়গুলোকে মেনে নিয়ে একদম স্বেচ্ছা নির্বাসনে এতদিন থেকে চিন্তা করলো যে আমরা পারি নাই আমেরিকার অন্ততপক্ষে কোনো কথা না শুনি। আমি এই জন্য উনি কিন্তু কথা বলেন না, একদম কোনো কথা বলেন না, কোনো রাজনৈতিক বক্তব্য যে কাকে দিয়ে লেখাইছে সেটা জানি না। উনি যদি নিজে গুগল করে এআই কে বলতেন ভাসানী কবে মারা গেছেন রে ভাই, তুই আমারে বল, সে বলে দিত। কিন্তু সে নির্ভর করছে আরেকজন অপরিপক্ষের কাছে যে একটা বক্তৃতা দিব, লিখে দাও, এবং সেটা বলে উনি তো থান্ডার্ড হয়ে গেল, হোয়াট আই এম টকিং অ্যাবাউট। ঠিক একই কারণে উনি যে প্রধানমন্ত্রী, এটা উনি বুঝেন না, এটা কিন্তু উনি ধারণ করেন না। আপনি একজন প্রধানমন্ত্রী, 209 সিট তার পার্টির, অথচ 3-4 বালকের ধমকে ভয়, এটা তো এমনকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জাসদ বলেন, কাউকে যদি 209 সিট দিয়ে বসে দেন, এরকম ভাবে বিরোধী দলের এই কয়েকজন তুচ্ছ যারা রাজনৈতিক ভাবে একেবারেই মূর্খ, তাদের ধমকে তারা কথা শুনতো না প্রধানমন্ত্রী। অতএব
আপনি যে কথাটা নিজে বিস্তারিত তুলে ধরেছেন, এটার জন্য মৌলবাদের উত্থানের জন্য বাংলাদেশে দায়ী হলো জামাত। আরেকটি কথা আমি ভুলে না গেলে, এটা আমার বলা খুব ইম্পর্টেন্ট। দেখুন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যেমন রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের দখলে ছিল, চট্টগ্রাম ইউনিভার্সিটি শিবিরের দখলে ছিল, কিন্তু একটি ঐক্য ছিল ঢাকা ইউনিভার্সিটির সমস্ত দলের, ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ইউ নেম ইট। তাদের সকলের একটা শপথ কি ছিল, যে শিবিরকে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে দিব না। সেটা এই বছর মেটিকুলাসলি ডিজাইন করে কিভাবে ঢুকলো, কেন তারা একত্রিত ভাবে ডাক দিতে পারলো না? এই সমস্ত কিছুর পেছনে একটি ন্যাশনাল সিকিউরিটি আমেরিকার যেমন প্রয়োজন, আমেরিকার মূল ভূখণ্ডে তো আমরা করতে দিচ্ছি না। বাংলাদেশের যদি কালকে জামায়াতি ইসলামী না, এর চেয়ে উগ্রবাদী বলেন হিজবুত তাহরির ক্ষমতা নেই, আর আমেরিকার ইয়ে হয়, তল্পি বাহক হয়,